আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ প্রি অ্যাডমিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা গত ক্লাসে যেই টপিকটি পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেই টপিকটির আজ আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এই ক্ষেত্রে এমসিকিউ প্র্যাকটিস করলে সাধারণত আমরা যেই টপিকটা আমরা পড়ি সেই টপিক থেকে মূলত অ্যাডমিশনে কীরকম প্রশ্ন আসবে তার আমরা ভালো একটি ধারণা পেয়ে যাই। তাই মূলত আমরা আজকে এখানে এমসিকিউ প্র্যাকটিসের সেশন আয়োজন করেছি। এই প্র্যাকটিসটি করলে আশা করি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পূর্ণ শেষ হবে, গুছিয়ে আসবে এবং তোমার অ্যাডমিশনের জন্য এই টপিকটি শেষ হবে। এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথমে রুল পড়েছিলাম। তাও তোমাকে বলেছিলাম যে গাইড বই রয়েছে, যে মূলত সাপ্লিমেন্ট টাইপের অর্থাৎ গ্রামার যে বই রয়েছে সেই বই থেকে সেই টপিকটি পড়ে ফেলতে, এবং আমরা নেক্সট ক্লাসে মূলত এই টপিকটির উপর এমসিকিউ প্র্যাকটিস করব। তা আশা করি আমরা তো প্রথম ধাপটা আমরা শেষ করেছি, দ্বিতীয় ধাপ তোমরা শেষ করেছো, আজকে তৃতীয় ধাপ। তাহলে এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলেছিলাম যে খাতা মেনটেন করতে, আশা করি তোমরা তা করছো, খাতায় নোট করে রাখছো। এখানেও যা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে তা নোট করে রেখো, আশা করি সহজ হবে। তোমরা যারা লাইভ ভিডিওটি দেখছো তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। এই ভিডিওর একটি রেকর্ডেড ভিডিও, তবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে থাকো, এর সমাধান এসে আমি কমেন্টে রিপ্লাই দিতে থাকবো। আচ্ছা, তাহলে প্রথম আমরা শুরু করি প্র্যাকটিস সেশন। এখানের মধ্যে আমাদের প্রশ্ন ঠিক এরকম থাকবে। তোমার অ্যাডমিশনে তোমাকে এরকম চারটি চয়েস দিবে, তবে এখানের মধ্যে সঠিকটা বাছাই করতে হবে। আসলে অ্যাডমিশনে এমন একটি পরীক্ষা যেখানে উত্তর প্রশ্নে দেওয়া থাকে, এখানে তোমাকে সঠিকটা বাছাই করতে হবে। তবে এখানে আমরা যে সমস্যা পড়ি তা হলো অ্যাডমিশনে তোমার টাইম থাকে খুবই কম, এবং সেই টাইমের মধ্যে এখানে মূলত যে চারটি অপশন থাকবে, তোমার এই চারটি অপশন এত কনফিউশন হয় মূলত তোমার সঠিক অ্যান্সারটা বের করতে যদি জানা থাকো তাও ভুল করে ফেলি। তো এই ক্ষেত্রে এখন থেকে প্র্যাকটিস করতে করতে এই বিষয়টাকে নর্মালাইজ করে ফেলতে হবে, একদম নর্মাল ব্যাপারে পরিণত করতে হবে, যাতে যত একটু সময় কম থাকুক না কেন তুমি যাতে তোমার সর্বোচ্চটা দিয়ে আসতে পারো। এইভাবে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে শুরু করি। দ্য এইমস অফ দ্য কোর্স ড্যাশ মে উইলি টু বিগিন। আচ্ছা, তাহলে এখানে প্রথমত যে বিষয়টি আমরা বসছি যে এখানে বলা হচ্ছে যে এই যে কোর্সের যে লক্ষ্য, যে এম, এটা আমাকে মূলত কী করছে, মূলত ধরো অনুপ্রেরণা দিচ্ছে কোনো কিছু শুরু করার জন্য। এটা আমরা এক্ষেত্রে প্রশ্ন সলভ করার সময় এটি বাংলা অর্থ ব্যান না করলেও হবে। আমরা এখানে গ্রামাটিক্যাল বিষয়টা দেখতে হবে। দেখো, প্রথমত দ্য এইমস, এটি এখানে অফ রয়েছে। আমি বলেছিলাম প্যানের রুলটা আশা করি তোমাদের সবাই মনে রয়েছে, প্যান এই রুলটি। তাহলে প্যান রুলটার অর্থ হচ্ছে প্রেপোজিশন ধরো থাকলে, যেমন প্রেপোজিশন থাকবে এর আগে পরে দুইটি নাউন থাকবে, তাহলে আমরা কোন নাউনটাকে বিবেচনা করব? তাহলে আমরা প্রথম নাউনটাকে কী করব, বিবেচনা করব। অর্থাৎ প্রথম নাউনটা যদি সিঙ্গুলার হয় আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, যদি এখানে প্লুরাল ভার্ব হয় এখানে প্লুরাল সাবজেক্ট হয় আমরা এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করব। এটা আসলে তোমাদের সবাই মনে আছে আশা করি। তাহলে এখন দেখি এখানে উত্তরটা কি, দ্য এইমস। প্রথমে এখানে হচ্ছে মেক্স আছে। এখন দেখো মেক্স থাকলে মেক্সের কি আছে, এস আছে। এখন এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে মেক্স বসবে, কিন্তু আমাদের সাবজেক্টটা হচ্ছে কি ভাইয়া, প্লুরাল। দ্য এইমস বলা হচ্ছে, এবার সাধারণত সাবজেক্টের সাথে একটা এস যুক্ত থাকলে আমরা সেটাকে সাথে কি মনে করি, প্লুরাল মনে করি। তাহলে এক্ষেত্রে প্রথম যে এমসিকিউ দেওয়া হচ্ছে এখানে মেক্স অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত রয়েছে। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বটা কি হয় ভাইয়া, সিঙ্গুলার। গত ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে মেক্স এটা হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে আমরা এটাকে বাদ, এটাকে নিব না। ওয়ার মেড, তাহলে দ্য এইমস অফ দ্য কোর্স ওয়ার মেড মি উইলিং টু বিগিন। তাহলে এই ক্ষেত্রে এখানে ওয়ার মেড এটা হবে না, কারণ এটা আমরা সাধারণত বসে এটা কী আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এই ক্ষেত্রে এরপরে এখানে আছে মেকিং, কিন্তু এখানে এটা মেকিং হবে না। তাহলে এই ক্ষেত্রে এই দুইটি যদি বাদ যায় তাহলে আমাদের থাকে এই মেক। এবার এটা আমরা কেন বসছি দেখো, যখন এটা সাধারণত আমরা প্রেজেন্ট টেন্সে আছে এটা আমরা সহজে বসছি, প্লাস এখানে যে সাবজেক্ট রয়েছে এটা প্লুরাল রয়েছে, এবং সাবজেক্ট যেহেতু প্লুরাল আমরা ভার্ব কী করবো, প্লুরাল ব্যবহার করবো। তাহলে এখানে মেক এটা হচ্ছে কি আমাদের প্লুরাল। এখন মেকিং এটাকে আমরা এখানে বসেনি, এটার যে রুল রয়েছে এটা আমরা শিখবো যখন আমরা ভার্বের ক্লাস করবো তখন। এখানে মূলত আমরা এখন যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে আমরা জাস্ট এটা শিখবো যে এখানে যেহেতু রয়েছে প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাহলে আমরা এখানে কী করবো, প্লুরাল ভার্ব একে সিলেক্ট করবো। এটা গেল। এরপরে দেখি দ্য চিলড্রেন অফ দ্য ম্যান হু ওয়ার্কস উইথ মি, যে আমার সাথে কাজ করে, ড্যান্স ব্রোকেন দ্য উইন্ডো দিস মর্নিং। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, প্রথমে দেখো এখানে আমরা হেড ওয়ার্ডকে চিহ্নিত করবো। দেখো এখানে প্রথমে আমরা অফ, আবার দেখছি অফ রয়েছে, অফের আগেরটা আমরা সিলেক্ট করবো, অর্থাৎ আমরা দ্য চিলড্রেন। তাহলে দ্য চিলড্রেন এটাকে কেন্দ্র করে আমরা মূলত কী করবো, ভার্বকে সিলেক্ট করবো।
তাহলে এখন দ্য চিলড্রেন এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাকে বিষয়টা বলি। দেখো চিলড্রেন শব্দটা আসে চাইল্ড থেকে, কোথা থেকে, চাইল্ড থেকে। আমি মাউসে লিখছি তাই একটু লেখা মানে অস্পষ্ট হচ্ছে, তোমরা বুঝে নিও যে চাইল্ড থেকে, কিসের থেকে, চাইল্ড থেকে। তাহলে এখন যখন চাইল্ড থেকে এটি এসেছে তাহলে চাইল্ড হলো সিঙ্গুলার, আর চিলড্রেন যখন ব্যবহার করা হয় তখন এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে দ্য চিলড্রেন এটা কি হবে ভাইয়া, প্লুরাল হবে। তাহলে এটা আমরা এতটুকু বুঝলাম যে দ্য চিলড্রেন এটা কি প্লুরাল। এরপরে অফ দ্য ম্যান হু ওয়ার্কস উইথ মি, তাহলে এখন যখন এটা যখন প্লুরাল তাহলে আমরা বাক্য কী করবো, প্লুরাল ভাব গ্রহণ করবো। তাহলে এই চারটা অপশনের মধ্যে আমরা প্লুরাল ভাব কী কী পাই দেখো তো। এখানে আমরা দুইটা প্লুরাল ভাব পাই, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে আর। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে কোনটা আমরা বসাবো, কারণ দুইটা তো প্লুরাল ভাব, দুইটা কী ভাব, প্লুরাল ভাব। এখন এখানে হ্যাজটা বসবে না, কারণ হ্যাজ সিঙ্গুলার, ইজ এটাও সিঙ্গুলার। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু আমার প্লুরাল তাহলে আমার ভাবটাও প্লুরাল হবে। তাহলে এখন এখানে এই বিষয়টার মধ্যে দুইটা আমার অপশান দেওয়া আছে, এখন দুইটার মধ্যে আমি কোনটাকে সিলেক্ট করবো। তাহলে এটা বোঝার জন্য প্রথমত আমরা মাথা রাখতে হবে, এই দেখো এখানে যখন ব্রোকেন যে ভাবটা রয়েছে তাহলে এখন এই ভাবটা কখন এটা কোন, এটা কোন ফর্মে রয়েছে। তুমি দেখো এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এখানে এই যে ব্রোকেন এটা হচ্ছে ভার্বে কী ফর্মে রয়েছে, ফার্স্ট ফর্ম রয়েছে। আচ্ছা এই এখন কোন অক্সিলারি ভার্বের ক্ষেত্রে মূলত ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এটা মূলত আমরা জানি যে সাধারণত হ্যাভ ভার্ব যেগুলো রয়েছে, তাহলে এই হ্যাভ ভার্বের পরে সাধারণত যে মূলত ভাবটি বসবে সেই ভাবটি কি হয়, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ এখানে মূলত যেহেতু ব্রোকেন আমরা দেখছি পারবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে আমরা এখানে কি বসাবো, আমরা এখানে হ্যাভ বসাবো, আমরা এখানে কি বসাবো, হ্যাভ বসাবো। তাহলে এখানে হ্যাভ, তাহলে আমাদের উত্তর হবে কি, এখানে হ্যাভ। আর কেন হবে না, কারণ এরপরে যেহেতু কি রয়েছে, এরপরে যেহেতু আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, আর এর সাথে যদি ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসো তখন সেটা কি হয়ে যাবে, প্যাসিভে বসবে, অর্থাৎ এটা প্যাসিভ সেন্সে হবে। এখন একটা বিষয় দেখে এখানে কিন্তু বলা হচ্ছে এই যে এই মানুষটার যে সন্তান রয়েছে অর্থাৎ তার চিলড্রেনগুলো, তার যে সন্তানগুলো রয়েছে তার সন্তানরা মূলত এই উইন্ডো এই জানলাটি মূলত ভেঙেছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য চিলড্রেন এবং সে নিজে কাজ করেছে। তাহলে যেহেতু নিজে কাজ করেছে অবশ্যই এটা অ্যাক্টিভ সেন্সে রয়েছে, তাহলে এখানে আর বসিয়ে তুমি প্যাসিভ করতে পারবে না। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, হ্যাভ হবে। আমাদের সঠিক উত্তর কি হ্যাভ। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তাহলে এরপরে দেখো নেক্সট, ফিউ স্টুডেন্টস হু ড্যাশ প্লেয়িং ফুটবল মিস দ্য ক্লাস। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কমেন্ট করতে থাকো, আমি রিপ্লাই দিতে থাকবো। দেখেছো এখানে একটা এমসিকিউর সাথে কতগুলো বিষয় জড়িত। তাহলে ফিউ স্টুডেন্টস হু ড্যাশ প্লেয়িং ফুটবল মিস দ্য ক্লাস। তাহলে আবার দেখো এখানে প্রথমত যখন এরকম হু থাকবে তখন একটা বিষয় মাথা রাখবে, হুয়ের আগে যে নাউনটি থাকবে সেই নাউনটিকে কেন্দ্র করে মূলত এখানে কি বসবে, ভার্ব বসবে। অর্থাৎ হুয়ের আগে যদি তোমার প্লুরাল থাকে তাহলে এখানে প্লুরাল ভার্ব বসবে, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে এখানে সিঙ্গুলার সাবজেক্ট বসবে। তাহলে এখানে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাহলে আমরা এখানে বুঝতেই পারছি এখানে কি হবে, এখানে প্লুরাল ভার্ব হবে, এখানে কি হবে, প্লুরাল ভার্ব হবে, পিবিএল বলতে হচ্ছে প্লুরাল ভার্ব হবে। তাহলে এখন এখানে মধ্যে প্লুরাল ভার্ব দেখো, প্রথমত এখানে আছে প্লুরাল ভার্ব আর এবং হচ্ছে কি অয়ার। আচ্ছা তাহলে এখানে ইজ আর ওয়াজ কেন হবে না, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ আর সিঙ্গুলার। তাহলে এগুলো আমরা বাদ, তাহলে আমাদের অপশন আছে কয়টি, দুইটি। এখন এই দুটির মধ্যে কোনটা বসবে এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাদের সেন্টেন্সটা বারবার পড়তে হবে। দেখো ফিউ স্টুডেন্টস, মূলত কিছু স্টুডেন্ট হু ড্যাশ প্লেইং ফুটবল মিসড দ্য ক্লাস, অর্থাৎ তারা ক্লাসটি মিস করেছিল। তাহলে এইখানে মিসড এটা মূলত এটা কোন টেন্সে রয়েছে, ভার্বটা কোন টেন্সে রয়েছে, এটা ফার্স্ট টেন্সে রয়েছে, এটা কোন টেন্স, ফার্স্ট টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন বুঝে ফেললাম যে এখানে এটা এখন কি, এটা পুরো সেন্টেন্সটা কি কোন টেন্সে রয়েছে, মূলত এটা কোন টেন্স, ফার্স্ট টেন্সের আছে। তাহলে এখন যেহেতু ফার্স্ট টেন্স আছে আমি বলেছিলাম গত ক্লাসে কোন অক্সিলারি ভার্বটা বসবে, আর বসে সাধারণত কিসের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে, আর ওয়াজ বসে কখন, ফার্স্টের ক্ষেত্রে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ওয়াজ, অয়ার, সঠিক উত্তর হচ্ছে কি অয়ার। তাহলে অয়ার বসে কখন, ফার্স্টের ক্ষেত্রে, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কি বসে, অয়ার বসে। সেন্টেন্স যেহেতু ফার্স্ট টেন্সে রয়েছে তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে অয়ারকে সিলেক্ট করব। কাকে সিলেক্ট করব, অয়ারকে সিলেক্ট করব। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি অয়ার। এ ইয়েলো অ্যান্ড এ ব্লু টয়। একটা বিষয় বলে রাখি, অ্যান্ড দ্বারা যখন দুইটি নাউনকে কি করবে, যোগ করবে তখন আমরা এটাকে কি হিসেবে নেব, প্লুরাল সাবজেক্ট হিসেবে নিব। অ্যান্ডের আগে আর পরে যদি দুইটি কি হবে, ভিন্ন নাউন থাকে, তাহলে এই দুইটি ভিন্ন নাউন যদি থাকে তাহলে আমরা এখানে এটা কি নিব, বুঝে নিব এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট।
তাহলে এখন প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে কি বসবে, প্লুরাল ভাব বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পুরো সেন্টেন্সটা পড়ে দেখি, এ ইয়েলো অ্যান্ড এ ব্লু টয় ড্যাশ ডিজায়ার্ড বাই এ কিড হু ওয়াজ অ্যালোন who was all alone। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথমে এই এতটুকু পর্যন্ত এটা পুরোটা হচ্ছে কি আছে, প্যাসিভ সেন্স আছে। কারণ এখানে প্যাসিভ সেন্স অর্থাৎ কি, এখানে একটি হলুদ আর একটা হচ্ছে নীল টয় বলা হচ্ছে খেলনা, মূলত একটা কি ছোট বাচ্চা দ্বারা মূলত কি হয়েছে, মানে সে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে এখানে যে সাবজেক্ট রয়েছে তারা মূলত নিজে কাজ করছে না। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে প্যাসিভ সেন্সে রয়েছে। তাহলে এখন প্যাসিভ সেন্সে রয়েছে মানে এটা কি প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে এখন দেখো প্রথমে এটা একটা বিষয় বুঝলাম। তাহলে এখানে আমার মধ্যে যেহেতু এটা বলেছি এটা প্লুরাল সাবজেক্ট, যেহেতু দুইটা জিনিস যুক্ত আছে এন্ডের সাথে, তাহলে এই ক্ষেত্রে আমার এখানে বসবে কি প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব কি আছে, আর আছে, তারপর আছে ওয়ার আছে, ওয়াস নয়, ওয়াস হচ্ছে কি সিঙ্গুলার ক্ষেত্রে বসে, ওয়াস কিসের ক্ষেত্রে বসে, সিঙ্গুলার ক্ষেত্রে বসে। তাহলে আমার আছে কি আর এবং হচ্ছে কি অয়ার। আবার দেখো তাহলে এখানে দেখো আর বসবে নাকি অয়ার বসবে, এটা তোমরা বলো, আর বসবে নাকি অয়ার বসবে। তো এই ক্ষেত্রে এটা বিষয়ে আমরা সহজে বুঝতে পারি, যেহেতু এখানে ওয়াস রয়েছে অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট টেন্স রয়েছে, এটা ফার্স্ট টেন্সের মধ্যে অতীতের কথা বলছে। এখন অতীত ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত আর ইউজ করি না, আমরা ইউজ করি কি অয়ার ইউজ করি, কি ইউজ করি অয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর কি, এখানে সঠিক উত্তর হচ্ছে কি অয়ার। তাহলে দেখো প্রশ্নগুলো মূলত একটু মূলত মনোযোগ দিয়ে পড়লে আশা করি এরকম যত প্রশ্ন আসবে পারবে। আমি সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে আসলে এরকম প্রশ্নই বেশি আসে। আচ্ছা দেখো ইচেরটা বলেছিলাম, ইচ অফ দা থাকলে এরকম, এটা রুল কার কেমন আছে। তাহলে এই ক্ষেত্রে ইচ থাকলে সাধারণত এখানে যদিও প্লুরাল নাউন থাকে, আমরা এই ক্ষেত্রে ভাবটা কি বসাবো, সিঙ্গুলার বসাবো। ইচ এভরি ইদার এগুলো বলেছিলাম, ইচ এভরি ইদার অফ এগুলোর ক্ষেত্রে বলেছিলাম যদি কি থাকে এইখানে মূলত ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে, ভাবটা কি হবে সিঙ্গুলার। তাহলে এই ক্ষেত্রে ইজ যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা অবশ্যই এখানে কি নিতে পারি, ওয়াস নিতে পারি, হ্যাস নিতে পারি, অয়ার নিতে পারি না, অয়ার হচ্ছে প্লুরাল। আর মোর দেন ওয়ান এটা আমরা মূলত এটাও হবে না। তাহলে আমরা এখানে এই দুইটা নিব। তাহলে এখন এই দুইটার মধ্যে কোনটা হবে দেখো, এই ক্ষেত্রে ওয়াজ কমপ্লিটেড নাকি হ্যাজ কমপ্লিটেড। এই ক্ষেত্রে ইচ অফ দ্য সিক্স বয়েস, যেহেতু এখানে সাবজেক্ট নিজে কাজ করছে অর্থাৎ মূলত ছয়জন যারা বয়েস ছেলেরা ছিল তারা কাজটি সম্পন্ন করেছে। তাহলে এখানে সাবজেক্ট নিজেই কাজ করছে, অবশ্যই এটা অ্যাক্টিভ সেন্সে হবে। এবং অক্সিলারি ভার্বের সাথে মূলত ভার্বে ফার্স্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করি, প্যাসিভের ক্ষেত্রে ইউজ করি। যেহেতু এটা প্যাসিভ নয় এটা অ্যাক্টিভ, তাহলে আমরা এটা কি দিব, এটা বাদ দিব। তাহলে আমরা এখন অপশন আমাদের, তাহলে সঠিক উত্তর কি হ্যাজ কমপ্লিটেড। তাহলে আশা করি তোমরা সবাই বুঝেছো, হ্যাজ কমপ্লিটেড। দ্য ফার্নিচার অফ দ্য হাউস ড্যাশ কোয়াইট ইমপ্রেসিভ। এটা একদম সহজ, দেখো অফ রয়েছে, অফের আগে দুইটা নাম, তাহলে আমরা আগেরটা সিলেক্ট করবো ফার্নিচার, দ্য ফার্নিচার। এই ক্ষেত্রে এটা যেহেতু ফার্নিচারকে বোঝা হচ্ছে সিঙ্গুলার রয়েছে, তাহলে আমরা এখানে কী করবো, ইসকে সিলেক্ট করবো। তাহলে এই ক্ষেত্রে এতটুকু গেল। এরপরে এক্ষেত্রে এটা দেখি, দ্য পুলিশ ড্যাশ টু বি কেয়ারফুল সিন্স দ্য ক্রিমিনাল ওয়াজ ডেঞ্জারাস। এটার অর্থ হচ্ছে মূলত পুলিশকে কি সতর্ক হতে বলা হয়েছে যে সিন্স যেহেতু মূলত এই ক্রিমিনালটা কী ছিল, ডেঞ্জারাস ছিল। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, প্রথমত এই পুরো সেন্টেন্স আমি পড়ে বলছি, এখানে সাবজেক্ট নিজে কাজ করছে না, মূলত পুলিশকে বলা হয়েছিল অর্থাৎ আরেকজন দ্বারা হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, অর্থাৎ এটা কী হবে, এটা কোন বয়সে রয়েছে, এটা প্যাসিভ বয়সে রয়েছে। তাহলে এখন একটা জিনিস দেখো, আমরা যখন সাবজেক্ট বা এগ্রিমেন্ট পড়ছি তখন মূলত এখানে বয়েসের কথা অটোমেটিক চলে আসছে, কারণ মূলত ইংলিশটা মূলত প্রত্যেকটা ইন্টারলিঙ্ক। তাহলে এই ক্ষেত্রে তোমার আগে যদি বয়েসটা ক্লিয়ার না থাকে, তুমি এখানে আসলে অনেক কিছু বোঝা কঠিন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমরা চাইলে আমাদের বেসিক ইংলিশ কোর্সটা করতে পারো, আমাদের ইউটিউবে প্লেলিস্ট আছে, তোমরা সেখানে গিয়ে প্লেলিস্ট 6টা লেকচার রয়েছে, 6টা লেকচার করে ফেললে আশা করি সেখানে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখি দ্য পুলিশ ড্যাশ টু বি কেয়ারফুল, তাহলে এটা প্যাসিভে রয়েছে। এখন দেখো দ্য পুলিশ, তাহলে এই ক্ষেত্রে দ্য পুলিশ এটা মূলত একটা শ্রেণীকে নির্দেশ করছে, অর্থাৎ একজন পুলিশকে নয় বরং সব পুলিশকে বলা হয়েছে, অর্থাৎ পুলিশ একটা ইউনিটকে বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এখানে এটা প্যাসিভ আবার এটা যে প্লুরাল সাবজেক্ট তা আমরা সহজে বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে দেখো, প্লুরাল সাবজেক্টে আর এটা প্যাসিভও রয়েছে। প্যাসিভে হলে কি হয়, অক্সিলারি ভার্বের সাথে বারবে কি বসে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এখন দেখো অক্সিলারি ভার্ব কোথায় আছে, এখানে একটি রয়েছে, সবগুলো তো অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম শুধু এতেই রয়েছে, ওয়ার টোল্ড, অর্থাৎ দ্য পুলিশ ওয়ার টোল্ড টু বি কেয়ারফুল, তাদেরকে বলা হয়েছিল সতর্ক হওয়ার জন্য। কারণ আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ওয়ার টোল্ড। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোয়েশ্চনটা পড়ি, এটি দ্য ম্যান হুম আই
এটা একদম সহজ। দেখো আই রয়েছে ড্যাশ উইথ ড্যাশ দ্য ডিন অফ আর ফ্যাকাল্টি। তাহলে এখানে দেখো হুম আই মানে আমি যার সাথে কথা বলছিলাম, তাহলে এখানে সাধারণত আই ওয়াজ টকিং এটা হবে, এটাই আমরা সবাই বলছি যে আমি যার সাথে কথা বলছিলাম। এরপরে এখন এইখানে যে ভাবটি হবে সেটি মূলত এই দা ম্যানকে কেন্দ্র করে হবে। তাহলে দা ম্যানকে কেন্দ্র করে এখানে মূলত ভাব বসবে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে মানুষটির সাথে আমি কথা বলছিলাম তিনি মূলত আমাদের ফ্যাকাল্টির কি ডিন। তাহলে এই ক্ষেত্রে দ্য ম্যান হুম আই ওয়াজ টকিং টু, আর ওয়াজটা মূলত আইকে কেন্দ্র করে বসেছে, টকিং উইথ ড্যাশ। এখন এখানে কি হবে দেখো, দ্য ম্যান এখানে মূলত একজন মানুষকে বোঝাচ্ছে। কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। তাহলে দ্য ম্যান এখানে আমরা সাধারণত একজনকে যেরকম বোঝাবে, তখন আমরা কাকে সিলেক্ট করবো ভাইয়া? আমরা অবশ্যই ওয়াজকে সিলেক্ট করবো। তাহলে এখানে ওয়াজ কিন্তু একবার এখানে আসছে, এখানেও আসছে। এখন দুইটা ওয়াজ কোথায় আছে দেখো, এখানে ওয়াজ রয়েছে অয়ার বাদ, এখানে অয়ার এটাও বাদ, এটিও বাদ। তাহলে আমাদের আনসার হচ্ছে এটি, ওয়াজ টকিং দ্য ম্যান হুম আই ওয়াজ টকিং উইথ ওয়াজ দ্য ডিন অফ আওয়ার ফ্যাকাল্টি। তাহলে আশা করি এটা ক্লিয়ার। এরপরে এটা দেখি, ওয়ান অফ দ্য মেইন সলিউশনস। আচ্ছা এটা পড়িয়েছি, ওয়ান অফ থাকলে নাউনটা কী হয়? প্লুরাল হয়, কিন্তু ভাবটা কী হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার হবে দেখো, ওয়ান অফ দ্য মেইন সলিউশনস টু সাচ প্রবলেমস। এখানে কী হবে দেখো, আর সাপোজ টু হবে না, কারণ এটা ওয়ান অফ দ্য থাকলে এখানে সিঙ্গুলার বার বসে, তাহলে আর হবে না, এটা বাদ। আর এখানে তো অলরেডি একটা অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কী সিলেক্ট করবো? ওয়াজকে সিলেক্ট করবো, যেহেতু ওয়াজ হচ্ছে এখানে একমাত্র আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে এই ক্ষেত্রে ওয়াজ টু শো নো রিয়াকশান টু দ্য পারসন ইন দোজ টাইমস। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার। এগুলো একদম সহজ প্রশ্ন, তোমরা যারা প্রিভিয়াস ক্লাস করেছো তাদের থেকে আশা করি এটা বিরক্ত লাগবে, কারণ একই কথা বারবার বলছি এবং এত সহজ বিষয় বারবার বলছি। তবে যারা করনি, যাদের এখনও এটা মনে হচ্ছে অনেক কঠিন বিষয়, তাদের প্রতি পরামর্শ দেখবে তোমরা আমাদের পেজে গিয়ে আগে যে ভিডিও রয়েছে ওইটা দেখে তারপর এখানে ক্লাসটি করলে আশা করি ভালো লাগবে। এগুলো বিষয়গুলো বুঝতে সহজ হবে। এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস এগুলো প্রিভিয়াস উপর বেস করে আর নতুন কোয়েশ্চেন আর কি। আশা করি এরকম কোয়েশ্চেনে তোমাদের ভার্সিটি কোয়েশ্চেন মানে ভার্সিটি পরীক্ষায় আসবে আর কি। এখানে আরও কয়েকগুলো আছে, একটু দেখি। ইফ এনিবডি, আমি বলেছিলাম যদি বডি থাকে, বডি ওয়ান থিং, মনে আছে কিনা বলো? বডি ওয়ান থিং, ইফ এনিবডি, তাহলে বডি রয়েছে, তাহলে বডি থাকলে কী হয়? সিঙ্গুলার হয়, আমরা কলস দিব। দ্য অলিম্পিক্স, এক্ষেত্রে দেখো অলিম্পিক্স এখানে যদি অ্যাস রয়েছে কিন্তু এটা একটা বিষয়কে বোঝাচ্ছে, তাই আমরা এখানে কী করবো? ইসকে সিলেক্ট করবো। দ্য পিপল হ্যাভ লিভড উইথাউট ইলেকট্রিসিটি ফর মেনি ইয়ার্স। আচ্ছা এখানে অপশানটা আনসারটা দেওয়া হয়েছে, এটা বাদ। আচ্ছা নান অফ থাকলে মূলত কী হয়? আমরা সারাদিন নান অফ থাকলে কী হবে? এখানে সিঙ্গুলার বার বসবে, এটা আমরা আগে ক্লাসে বলেছিলাম। তাহলে নান অফ থাকলে এখানে কী হবে? হ্যাজ হবে। নান অফ দেম হ্যাজ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস। তাহলে আশা করি এই বিষয়গুলো তোমাদের সহজ লেগেছে। তো যদি কোনো সমস্যা থাকে এটা কমেন্টে আমাদেরকে জানাও, আমরা দ্রুত সমাধান করে দিব। এক্ষেত্রে এইভাবে আমাদের প্রি অ্যাডমিশন চলতে থাকবে। প্রি অ্যাডমিশনে তোমার একটা টপিক আমরা পড়াবো, আর সেই টপিক তোমার এইচডব্লিউ থাকবে একটা মাস্টার বই, মাস্টার বই থেকে বা যে কোনো বই থেকে পড়ে নিতে। এক্ষেত্রে একটা জিনিস দেখবে, এবার পড়লে কিন্তু ওই বইয়ের টপিকগুলো শেষ হবে, বইটাও দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা এই এইচডব্লিউটা করার পর আমরা এর পরের দিন আমরা এটার কী করবো? এমসিকিউ সলভ করবে। এভাবে এমসিকিউ সলভ করার পর যদি তোমরা চাও আমরা সাথে পরীক্ষা নিতে পারি, এটা তোমরা চাও কিনা কমেন্টে জানাও। তারপর এইভাবে মূলত এবার তুমি এটা খাতাতে নোট করে নিবে। এভাবে একটা 4 ধাপে মূলত একটা টপিক শেষ হবে। এবার এইভাবে যদি শেষ হয় আশা করি তোমাদের অ্যাডমিশনে অনেক পড়া গুছিয়ে যাবে। আমি বলছি না যে সব পড়া গুছাবে, এটা সম্ভব নয়। এক্ষেত্রে বেশিরভাগ পরে তোমাদের শেষ হবে ইনশাআল্লাহ এই কোর্সটা আমাদের। তাহলে দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো তোমরা ইনশাআল্লাহ আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবো। যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে বলিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।